আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছেন একটা বিশাল বিমান কিভাবে শত শত মানুষ আর মালামাল নিয়ে মেঘের ভেতর দিয়ে উড়ে যায়? এটা কি শুধুই প্রযুক্তির জাদু, নাকি এর পেছনে আছে কঠিন বিজ্ঞান আর দীর্ঘ ইতিহাস? আজকে আমরা জানব বিমানের জন্ম কাদের হাত ধরে, কিভাবে একটি বিমান আকাশে ভেসে থাকে, কোন জ্বালানি একটি বিমানকে চালায়, মাধ্যাকর্ষণ শক্তিকে একটি বিমান কিভাবে জয় করে এবং বিমানের শক্তিশালী ইঞ্জিন কিভাবে কাজ করে। আকাশে ওড়ার স্বপ্ন মানুষের বহু পুরনো। গ্রিক পুরাণে ডেডালাস আর ইকারাসের গল্প, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা উড়ন্ত যন্ত্র, এ সবই ছিল কল্পনার ফল। কিন্তু 1903 সালের 17 ডিসেম্বর আমেরিকার দুই ভাই অরভিল ও উইলবার রাইট ইতিহাস বদলে দিলেন। তারা তৈরি করলেন রাইট ফ্লায়ার নামে একটি ইঞ্জিন চালিত বিমান, যা প্রথম সফলভাবে আকাশে উড়েছিল মাত্র 12 সেকেন্ডে 36 মিটার। তারপর হতে থাকে একের পর এক উন্নয়ন, যেমন প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধবিমানের ব্যবহার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে টার্বোজেটের আবিষ্কার, 1952 সালে বিশ্বের প্রথম কমার্শিয়াল জেট ডে হ্যাভিল্যান্ড কমেট, আর আজ আমরা দেখছি বোয়িং 777, এয়ারবাস A380, যেগুলো কয়েকশো যাত্রী নিয়ে হাজার হাজার কিলোমিটার উড়ে যাচ্ছে। একটি বিমানকে আকাশে উঠতে হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে জয় করতে হয়। এর জন্য দরকার হয় 4টি শক্তির ভারসাম্য। লিফট বা উত্থান শক্তি। বিমানের ডানা এমনভাবে ডিজাইন করা হয় যাতে উপর দিয়ে বাতাস দ্রুত এবং নিচ দিয়ে ধীরে প্রবাহিত হয়, ফলে উপরের চাপ কমে এবং নিচের চাপ বেশি হয়। এই চাপের পার্থক্য বিমানকে উপরের দিকে টানে, যা লিফট নামে পরিচিত। এটি মাধ্যাকর্ষণের বিরুদ্ধে বিমানকে আকাশে ভাসিয়ে রাখে। ওয়েট বা ওজন। পৃথিবীর মাধ্যাকর্ষণ বিমানের ভরকে নিচের দিকে টানে, যাকে ওজন বলে। এই শক্তি লিফটের বিপরীতে কাজ করে এবং বিমানকে মাটির দিকে নামিয়ে আনে। একটি বিমানকে আকাশে ওড়ানোর জন্য লিফটকে ওজনের চেয়ে বেশি হতে হয়। ড্র্যাগ বা প্রতিরোধ। বিমান যখন বাতাসের মধ্য দিয়ে এগোয়, তখন বাতাস এবং অন্যান্য বাধা তার গতির বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে, যা ড্র্যাগ নামে পরিচিত। ড্র্যাগ কমাতে বিমানের নকশা মসৃণ এবং অ্যারোডাইনামিক করা হয়। এটি বিমানের গতি এবং জ্বালানি দক্ষতার উপর প্রভাব ফেলে। থ্রাস্ট বা গতি। বিমানের ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি বিমানকে সামনের দিকে ঠেলে দেয়, যাকে থ্রাস্ট বলে। এই শক্তি বিমানকে গতি প্রদান করে এবং ড্র্যাগের বিরুদ্ধে কাজ করে। থ্রাস্ট যত বেশি হবে, বিমান তত দ্রুত এগোতে পারবে। এই 4টি শক্তির সঠিক ভারসাম্যের কারণেই একটি বিমান আকাশে ভেসে থাকতে পারে। পৃথিবী আমাদের সবকিছুকে নিজের দিকে টানে। একটা কলম ছেড়ে দিলে যেমন নিচে পড়ে, তেমন বিমানও নিচে পড়ার কথা, কিন্তু সেটা পড়ে না, কারণ বিমানের লিফট শক্তি যদি মাধ্যাকর্ষণের চেয়ে বেশি হয় তবে বিমান ওপরে উঠবে, আর থ্রাস্ট যদি ড্র্যাগের চেয়ে বেশি হয় তবে বিমান এগিয়ে যাবে। সুতরাং এটা এমন নয় যে একটি বিমান উপরে ওঠার পরে গ্র্যাভিটি বন্ধ হয়ে যায়, বরং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এমন ডিজাইন করেন যাতে গ্র্যাভিটির শক্তিকে পরাস্ত করা যায়। প্রতিটি বিমানের ইঞ্জিন বিশাল আকৃতির হয়ে থাকে। এত বিশাল ইঞ্জিন চালাতে প্রয়োজন হয় প্রচণ্ড শক্তির। সেজন্যই বিমানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের ফুয়েল, যাকে বলে জেট ফুয়েল বা জেট A1। এটি ডিজেলের মতো দেখতে, কিন্তু অনেক বেশি বিশুদ্ধ। জেট ফুয়েলের বৈশিষ্ট্য: এটি খুব সহজে বাষ্প হয়ে জ্বলে, অধিক তাপমাত্রা ও উচ্চতায় কাজ করতে পারে, কম তাপেও এটি জমে না। পূর্বে পিস্টন ইঞ্জিন চালিত বিমানে ব্যবহার করা হতো অ্যাভ গ্যাস, তবে আধুনিক বাণিজ্যিক বিমানের জেট ইঞ্জিনে ব্যবহৃত হয় জেট A1 ফুয়েল। বিমানের জেট ইঞ্জিন তৈরি হয় অত্যন্ত শক্তিশালী ধাতু দিয়ে, যেমন টাইটেনিয়াম, ইনকনেল, নিকেল ইত্যাদি, কারণ এর ভেতরে তাপমাত্রা হতে পারে 1500 ডিগ্রি সেলসিয়াস এরও বেশি। একটি জেট ইঞ্জিনে থাকে 4টি প্রধান অংশ। 1. ইনটেক, যেখানে বাতাস ইঞ্জিনের ভেতরে ঢোকে। 2. কম্প্রেসর, যেখানে বাতাসকে চাপ দিয়ে সংকুচিত করা হয়। 3. কম্বাসন চেম্বার, যেখানে বাতাসের সাথে ফুয়েল মিশে জ্বলতে থাকে। এবং 4. টারবাইন। কম্বাসন চেম্বার থেকে গরম গ্যাস টারবাইনকে ঘুরিয়ে শক্তি তৈরি করে। এই গ্যাসই পরে ইঞ্জিনের পেছন দিয়ে বেরিয়ে আসে আর বিমানকে ঠেলে দেয় সামনের দিকে। এটিই থ্রাস্ট। আজ আমরা বিমানে বসে কয়েক ঘন্টায় পৌঁছে যাই এক দেশ থেকে আরেক দেশে, অথচ 120 বছর আগেও এটি ছিল স্বপ্ন। বিমান প্রযুক্তি আমাদেরকে সারা বিশ্বের সাথে করেছে সংযুক্ত, ব্যবসাকে করেছে সহজ, আর ত্বরান্বিত করেছে মানব সভ্যতার গতি। এখন চলছে এক নতুন অধ্যায়, যেখানে রয়েছে ইলেকট্রিক বিমান, হাইপারসোনিক জেট, হাইড্রোজেন চালিত বিমান, এমনকি পাইলটবিহীন বিমান। এই যাত্রা শুরু হয়েছিল রাইট ভাইদের হাত ধরে। কে জানে, আগামী 50 বছরে আমরা হয়তো বিমান নয়, পুরো স্পেসশিপে চড়েই ঘুরে আসব মঙ্গল গ্রহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।